হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন দিনে নতুন একটা সকালে চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আর শম্পা ডেইলি লাইফস্টাইলে প্রতিদিনের মতন আজকেও সকলকে স্বাগতম। তো আমি শম্পা চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই বেশ ভালোই আছেন, আমিও কিন্তু ভালো আছি। তো সকাল হয়েছে অনেকটা ভোরবেলায়, ভোর 5টায় সকাল হয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে একটু বসে সাথে সাথে কাজে নেমে পড়ি না, একটু বসে নিই, বসে একটুখানি নিজেকে রিল্যাক্স বোধ করে নিই, তারপর আস্তে আস্তে কাজগুলো শুরু করে দিই। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো আজকে সকাল 7:30 থেকে আজ হচ্ছে মঙ্গলবার সকাল 7:30 থেকে আজকে আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। তো সকাল সকাল বাসি কাজকর্ম তো সব সারা হয়ে গেছে, সেরে স্নানও করা হয়ে গেছে। স্নান করে মাথা টাথা আঁচড়ে নিলাম, আঁচড়ে এবার চলে এসেছি পুজো দিতে। তো সকালবেলায় ঈশ্বরের নাম করে দিনটা শুরু করলে সত্যি দিনটা কিন্তু খুব ভালো কাটে। আর ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা, আমি আর আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়। প্লাস আমারও যেন সমস্ত মনস্কামনা, সমস্ত স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি আমার গুরুজন আর ঈশ্বরের আশীর্বাদে। আর এই যে আমি একটা নতুন দিন আজকে দেখতে পেলাম, এটাও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আমরা কিন্তু এই কিছুই করতে পারি না, গাছের একটা পাতাও পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদ ছাড়া নড়ে না। তো পুজো তো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। তো প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতেই আমি বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি যে বাসি কাজকর্ম সেরে আমি আগে পুজোটা দিয়ে নিই, কেননা আমার হাজব্যান্ড একটু লেট করে ঘুম থেকে উঠতে, যেহেতু অনেকটা দেরি করে আসে বাড়িতে কাজ থেকে, অনেকটা বলতে গেলে হাড় ভাঙা খাটনি করতে হয়, ওকে খাটতে হয়। আসলে ওই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারে যা হয়, হাজব্যান্ডদের সংসারের জন্য, বাড়ি ঘরের জন্য, নিজেদের যেটুকু প্রয়োজন সেটুকু মেটানোর জন্য বলতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়। আর সেই জন্যই অনেকটা রাত করে বাড়ি আসে। আর তার জন্য সকালে আমি ডাকি না, একটু লেট করে ওঠে, 8টা বেজে যায়, কখনো 7:30 8টা হয়ে যায়। তো তাই আমি একদমই ওকে ডিস্টার্ব করি না, যেহেতু অনেকটা লেট করে ঘুমোয়। তো আমি আমার সমস্ত কাজ আমার মতন সেরে নিই। তারপর ও যখন ওঠে তখন বিছানাটা রেডি করি। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, বাসি কাজ, স্নান, পুজো। এবার বিছানাটাও রেডি করে নিলাম। তো যেটা যে আমাদের মতো নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো, সত্যি করে আমরা যারা বাড়িতে, আমরা গৃহবধূরা বাড়িতে সমস্তটা করি, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম করি। আর উল্টো দিকে আমাদের হাজবেন্ডরা, তারাও কিন্তু এই সংসারটাকে দাঁড় করানোর জন্য, আমাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য মেটানোর জন্য তাদেরও প্রচণ্ড বলতে গেলে পরিশ্রম করতে হয়। তাও তো আমরা রান্না করে মাঝে মধ্যে এসে গরমে, প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে এসে কিন্তু একটু দুদণ্ড হলেও ফ্যানের নিচে বসতে পারি, যেহেতু আমরা ঘরে থাকি। কিন্তু দাদাভাইরা কিন্তু বাইরে এই গরমের মধ্যে কাজ করে, প্রচণ্ড ঘরের মধ্যে টেকা যায় না। তাহলে এই গরমে ওনারা কতটা কষ্ট করে, শুধুমাত্র বাড়ির পরিজন মানুষদের যাতে একটু শান্তিতে থাকে, একটু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারে, তার জন্যই কিন্তু এনারা কষ্ট করেন। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। তো চলে আসি এবার
আমার মোটামুটি তো হয়ে গেল, পুজো কমপ্লিট করে বাসন কোসন মেজে উপুর দিয়ে রেখে দিয়েছি আর ছাদে চলে এসেছি। এসে জামা কাপড় আজকে সকালে কিছু জামা কাপড় কাচা ধোয়া করেছি, তো সেগুলোই সব এক এক করে মেলে দিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 8:30। আর কতটা মানে দেখে মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে, হবে না কেন? ভোর 5টার সময় তো মানে আলো ফুটে যায়। আর এই যে দেখুন আকাশটা, মানে চারপাশটা রোদ ঝলমলে পরিবেশ, অথচ বাজে 8:30, বেশি কিন্তু নয়। আর তো এই তো চললো, এবার সারাটা দিন প্রচণ্ড গরম থাকবে। এখন কিছুদিন আগে 2-1 দিন তো তাও একটু বৃষ্টি হলো, কিন্তু সেই বৃষ্টিতে কোনো কাজই হলো না। মানে মানে 2-3 ঘন্টা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, তারপর যেকে সেই গরম। তো এদিকে আমার জামা কাপড়গুলো কিন্তু সব মেলা হয়ে গেছে, আর ক্লিপ দিয়ে নিচ্ছি, কেননা এখানে মানে আবার যদি হাওয়া দেয়, যদি উড়ে আবার কোথায় পড়বে আর খুঁজে পাওয়া যাবে না, তাই ক্লিপ দিয়ে একেবারে নিশ্চিন্ত মনে নিচে চলে এলাম। আর তারপর খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট, তারপরে যা যা কাজ থাকে কিছু করলাম। আর ক্যামেরা অন করিনি, একবারে চলে এলাম রান্না বান্নার সময়। তো আজ রান্না হচ্ছে মঙ্গলবার, তো আজ সোমবার আমরা তো নিরামিষ খাওয়া দাওয়া করে থাকি। আজ নিরামিষ নয়, আজ হচ্ছে মাছের ঝোল ভাত করব, রুই মাছের ঝোল। আর এই যে গতকালকের ভিডিওতে বললাম যে ননদ এসেছিল, তো সে অনেকগুলো পাট শাক নিয়ে এসছে, তো খানিকটা কালকে করেছি আর খানিকটা আজকে করব। কাল সোমবার ছিল, আমরা নিরামিষ খাই বলেছিলাম, তো কালকেটা নিরামিষ শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্নাটা করেছি। আর পাট শাক তো পেঁয়াজ না দিলে ভালো লাগে না, আজকে একটু পেঁয়াজ দিয়ে করব। আর এইটা হচ্ছে চিচিঙ্গা ভাজাটা করব আর রাতের জন্য, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য চিচিঙ্গা ভাজাটা করব। তো এদিকে রান্নাবান্না সব কেটে কুটে ধুয়ে নিয়ে বসে পড়েছি, এবার মানে রান্নাবান্নাগুলো করে ফেলতে হচ্ছে। পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, আজকে বললাম পাট শাকটা পেঁয়াজ দিয়েই করব। তো রান্নাবান্না তো মানে আমাদের প্রতিদিন, মানে কি বলবো, সবাই যে যেটা পছন্দ করে তাদের মতন করে মোটামুটি বেশি রান্নাবান্না একদমই নয়, যেহেতু অনেকটা গরম, তাই হাবিজাবি রান্না করে শরীর খারাপ করার কোনো দরকার নেই। মোটামুটি সবাইকার পছন্দের মতন পাট শাকটা আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমারও পছন্দের, 4জনেরই পছন্দ। আর মাছ, বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি, তো মাছটা তো থাকবেই। আমিষের দিন আর কিছু থাক না থাক, মাছের ঝোল ভাতটা তো থাকবেই, আর সাথে গরম ভাত, এছাড়া আর কিছু তো লাগে না। তো এই যে পাট শাকটা আমি এখন রান্না করছি। আর এই রান্না করতে করতে মানে এতটা গরম, মানে গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর তার মধ্যে রান্নাঘরের দরজাটা একদমই খুলতে পারি না, মানে খুললে বাড়ির পেছন দিকটা প্রচুর মশার উৎপাত। তো আমি একদম জানলাটা তাও অর্ধেক খুলি, কিন্তু দরজাটা খুলতেই পারি না। শীতকালে তো দরজা খুললে মানে দরজার পেছনে, মানে আমাদের বাড়ির পেছনে পুরো একদম কালো হয়ে থাকে, এত মশা ভনভন করে। আর এইদিকে আমাদের ওপরের ঘরে বাথরুমটা রেডি হচ্ছে, আগের দিনে দেখিয়েছিলাম ভিডিওতে। তো আজকে ফ্লোরটা হচ্ছে, মার্বেল বসানো হচ্ছে, এখনও ওয়ালের টাইলসগুলো বসানো বাকি আছে। আর ভেতরে কলের কাজটা হয়ে গেছে, টাইলসগুলো বসে গেলে তারপরে বাকি কলের কাজটা হয়ে যাবে। তো এইটা মানে গোলাপি লালচে গোলাপি একটা কালার। মার্বেলটা আমাদের নিচের ঘরেও এই মার্বেলটাই আছে ফ্লোরে, বাথরুমের ফ্লোরে। আর এখানে মিস্ত্রি দাদারা সব মার্বেল কাটাকুটি করছে, সামনে থেকে আর দেখালাম না, ওনারাও অস্বস্তি বোধ করে। তো চলে এলাম নিচে।
আর এবার আমার কাজ প্রতিদিনের মতন আমার রান্নার ফাইনাল লুক আমার বন্ধুদের সাথে শেয়ার করা। তো সেটাই চলে এলাম, এই যে আমার পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা, আর রয়েছে এই যে কাতলা মাছের মানে বললাম রুই মাছের ঝোল, আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। দেখো বন্ধুরা, মাছের ঝোলটার কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু সেরকমই ভীষণই টেস্টি হয়েছে। আর এটাই হলো আজকের দুপুরের মেনু আমার, আর এর সাথে গরম গরম ভাত, এটাই। আর চিচিঙ্গাটা করেছি সেটা আর দেখালাম না, সেটা আলাদা জায়গায় রাখা আছে, ওটা আর দেখালাম না, ওটা রাতের জন্য করা। আর সাথে রয়েছে স্যালাড, শসা আর একটু লেবু। এই গরমের সময় বা শীতের সময় আমার শাশুড়ি মা আবার লেবু ছাড়া ভাত খেতেই পারে না, তো ওনার জন্য একটু লেবু কেটে রেখেছি। এটাই আজকের মেনু। ভিডিওটা